ইউআরএল প্রত্যেকটা ওয়েবসাইটের, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের, প্রত্যেকটা ফেসবুক আইডির বা ফেসবুক পেজের এক একটা করে ইউআরএল থাকে এবং এই ইউআরএলগুলোই আসলে একটা থেকে আরেকটাকে আলাদা করে। মানে এই ইউআরএলগুলো কখনোই একটার সাথে আরেকটা ম্যাচ করবে না, ম্যাচ হবে না। যার কারণে ইন্টারনেটে কেউ যদি ওই ইউআরএল দিয়ে, ওই সেপারেট ইউআরএলটা দিয়ে সার্চ করে, তাহলে ওই নির্দিষ্ট চ্যানেলটা বা নির্দিষ্ট আইডিটাই খুঁজে পাবে। তো আজকে আমি কথা বলবো ইউটিউব চ্যানেলের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলগুলোকে কিভাবে কাস্টমাইজ করা যায় এবং এই কাস্টম ইউআরএলের সুবিধা এবং অসুবিধাগুলো কি। সবার প্রথমে আসা যাক কাস্টম ইউআরএলের সুবিধাগুলো কি। নর্মালি যে ইউআরএলগুলো যেমন থাকে, যেমন ধরুন আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল যদি আপনি সবার প্রথমে দেখেন তাহলে কেমন থাকে, যে আপনি আপনার ইউটিউবে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলটার ইউআরএলটা থাকবে এমন youtube.com/channel/হাবিজাবি অনেকগুলো ওয়ার্ড বা অ্যালফাবেট। তো এই যে হাবিজাবি অ্যালফাবেটগুলো, এগুলো আসলে মনে রাখা খুব কঠিন। যার কারণে আপনার কাছে কেউ যদি কখনো আপনার চ্যানেলের ইউআরএল জিজ্ঞেস করে বা আপনার চ্যানেলটা চায়, আপনি যদি সেই চ্যানেলের লিঙ্কটা তাকে লিখে দিতে যান, সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ সেখানে হাবিজাবি অনেকগুলো অ্যালফাবেট দিয়ে ইউআরএলটা ক্রিয়েট করা। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এই ইউআরএলটাকে কাস্টমাইজ করতে পারবেন। আপনাদের ইউটিউব চ্যানেলের কিংবা আপনাদের ফেসবুক পেজের ইউআরএলকে কাস্টমাইজ করা যায়। তো আজকে যেহেতু ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল নিয়ে কথা বলছি, সেটা নিয়েই বলছি। তো এর সুবিধা হচ্ছে যে আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলকে কাস্টমাইজ করেন, তাহলে খুব সহজেই আপনারা যে কাউকে সহজেই আপনাদের এই ইউআরএলটা আপনারা লিখে দিতে পারবেন এবং সেটা লিঙ্ক হিসেবে তার কাছে চলে যাবে এবং সে সহজেই আপনার চ্যানেলকে খুঁজে পাবে। আরেকটা ব্যাপার হচ্ছে একটু দেখতে সুন্দর লাগে, লিঙ্কটাকে দেখতে সুন্দর লাগে। যেমন youtube.com/channel/হাবিজাবি অনেকগুলো অ্যালফাবেটের থেকে youtube.com/c/ আপনার এক্স্যাক্টলি আপনি যেই নামটা দিচ্ছেন বা যে ইউআরএলটা আপনি সেট করছেন, সেটা আসলে দেখতে একটু সুন্দর লাগে। মূলত এই সহজে ইউআরএলটা মনে রাখা এবং দেখতে সৌন্দর্য, এই দুইটাই হচ্ছে কাস্টম ইউআরএল এর সবচাইতে বড় বেনিফিট। এর বাইরে আসলে তেমন কোনো বেনিফিট নেই কাস্টম ইউআরএল এর। আর অসুবিধার কথা যদি বলেন, তাহলে কাস্টম ইউআরএল এর কোনো অসুবিধা নেই। এবার আসা যাক আপনারা এই কাস্টম ইউআরএল কিভাবে সেট করবেন। তো সেই ক্ষেত্রে সবার প্রথমে আপনাদেরকে জানতে হবে যে কাস্টম ইউআরএল সেট করার জন্য 4টা শর্ত আপনাকে ফিল আপ করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি, মানে এই 4টা শর্ত ফিল আপ না করলে আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। সবার প্রথম শর্ত হচ্ছে হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার্স। মানে আপনার যে ইউটিউব চ্যানেলটি আপনি ক্রিয়েট করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির অ্যাটলিস্ট 100 সাবস্ক্রাইবার, 100টা সাবস্ক্রাইবার থাকতে হবে অথবা তার বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে, আর নয়তো আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। দ্বিতীয় শর্তটা হচ্ছে বি অ্যাটলিস্ট 30 days ওল্ড। মানে আপনার চ্যানেলটা ক্রিয়েট করেছেন, অন্ততপক্ষে 30 দিনের বেশি বয়স হতে হবে এই চ্যানেলের। 30 দিনের আগে আপনারা কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। 3 নম্বর শর্ত হচ্ছে হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার। মানে আপনার চ্যানেলে একটা প্রোফাইল পিকচার আপলোড থাকতে হবে। এবং 4 নম্বর অপশন হচ্ছে হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ। মানে আপনার চ্যানেলের একটা ব্যানার ইমেজ বা কভার ইমেজ আপলোড থাকতে হবে। এই 4টা শর্ত যখন আপনারা ফিল আপ করবেন, এই 4টা শর্তর 4টাই ফিল আপ করতে হবে। একটাও যদি মিসিং হয় তাহলে আপনারা কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। 4টা শর্তই যখন আপনারা ফিল আপ করবেন, তখনই আপনারা কাস্টম ইউআরএল সেট করার জন্য এলিজিবিলিটি হবেন এবং তখনই আপনারা কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। তো যদি আপনারা আপনাদের চ্যানেলের এই 4টা শর্ত ফিল আপ করে ফেলেন, তাহলে কিভাবে আপনারা সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেল লগ ইন করতে হবে। ইউটিউবে যান, আপনাদের চ্যানেলটা লগ ইন করুন। আপনাদের চ্যানেলের এই উপরের ডান কোণায় আপনাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে, সেই প্রোফাইল পিকচারে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তার মধ্যে একদম নিচের দিকে চলে আসুন, বাম পাশে যে লিস্টগুলো রয়েছে তার একদম নিচের দিকে দেখতে পাবেন কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে ক্লিক করুন। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে উপরে 3টা অপশন আসবে, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। আপনার বেসিক ইনফোতে ক্লিক করুন এবং নিচে আসলে দেখতে পারবেন চ্যানেল ইউআরএল নামে একটা অপশন রয়েছে এবং তার নিচেই রয়েছে কাস্টম ইউআরএল, সেটে কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো এবার ইন্টারেস্টিং জিনিসটা দেখেন, এই যে চ্যানেল ইউআরএল, এখানে লেখা রয়েছে www.youtube.com/channel/হাবিজাবি অনেকগুলো র্যান্ডম অ্যালফাবেট, যেগুলো আসলে মনে রাখা খুবই কঠিন। এই কারণেই আপনারা কাস্টম ইউআরএল সেট করবেন, যাতে আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলের লিঙ্কটা মনে রাখতে পারেন। তো এর নিচেই লেখা দেখতে পারবেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। যেহেতু আমার চ্যানেলটার 100-র বেশি সাবস্ক্রাইবার হয়েছে, আমার চ্যানেলের বয়স 30 দিনের বেশি হয়েছে, আমার চ্যানেলের প্রোফাইল পিকচার আপলোড করা, আমার চ্যানেলে কভার ফটো আপলোড করা, মানে সবগুলো 4টা শর্তর 4টাই আমি ফিল আপ করেছি, তাই আমার এখানে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেলের এই অপশনটা এসেছে। যদি একটাও অপশন আমি ফিল আপ না করতাম, মানে একটা অপশনও যদি আমার বাকি থাকতো,
একটা শর্ত যদি বাকি থাকতো তাহলে আমার এই অপশনটা আসতো না। আপনাদের যদি কোনো শর্ত বাকি থাকে তাহলে এই অপশনটা আসবে না। যখন চারটার শর্তই ফিল আপ করবেন তখন এই অপশনটা আসবে, সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো এবার আপনারা আপনাদের চ্যানেলের জন্য একটা কাস্টম ইউআরএল সেট করার জন্য আপনারা এই অপশনটাতে ক্লিক করুন, সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে তো প্রথমে আপনাদের এখানে কিছু অপশন দিবে, আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী কিছু ইউআরএল তারা আপনাকে সাজেস্ট করবে। আপনি চাইলে সেইটাও নিতে পারেন, অথবা নিচে এই যে এখানে যে বক্সটা রয়েছে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টম ইউআরএল সেট করে নিতে পারেন। তো এই জিনিসগুলো সেট থাকবে, ফিক্স থাকবে, www.youtube.com/c/ এই পর্যন্ত ফিক্সড। তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো লেটার, নাম্বার, অ্যালফাবেট যেটা ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। যেহেতু আমার চ্যানেলের নাম এমনি আর কি বাংলায়, আমাকে এটাই সাজেস্ট করেছে এমনি আর কি, তো আমি আর কোনো অ্যালফাবেট বা লেটার বা কোনো নাম্বার আমি অ্যাড করছি না। আমি আসলে এটাই সেট করতে চাচ্ছিলাম, তাই আমি আর কোনো কিছু করছি না, আমি ডিরেক্ট এটাকে সিলেক্ট করে পাবলিশ দিয়ে দিব। কিন্তু আপনি যদি অন্য কিছু দিতে চান বা এমনি আর কি বাদ দিয়ে আমি যদি অন্য কিছু দিতে চাইতাম, তাহলে এই বক্সে ক্লিক করে এইগুলো কেটে আলাদা অ্যালফাবেট বা লেটার এগুলো আমি ইউজ করতাম। আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন, বা আপনারা যদি না চান সাজেস্টে যেটা আসবে সেটা যদি দিতে চান তাহলে সেটা সিলেক্ট করে পাবলিশ করে দিবেন। বাস এতটুকুই কাজ। এটা করলেই আপনাদের কাস্টম ইউআরএল 2-1 দিনের মধ্যে চেঞ্জ হয়ে আপনারা যেই কাস্টম ইউআরএলটা দিয়েছেন সেটা দিবেন। উপরে এই যে youtube.com এর পরে যেই র্যান্ডম অ্যালফাবেটগুলো এগুলো বাদ হয়ে আপনাদের কাস্টমাইজেশন করা, যে আপনাদের চ্যানেলের নাম দিন বা আপনারা যেটাই দিন, যেই ইউআরএলটা আপনারা সেট করবেন সেটাই এখানে আসবে। আরেকটা জিনিস হচ্ছে কাস্টম ইউআরএল বা ইউআরএল শুধুমাত্র একটাই থাকবে, একটা নামে, সেম একটা নামে পৃথিবীতে একটা চ্যানেলই থাকবে। তাই আমার যদি এখানে এমনি আর কি অলরেডি একটা পেজ থাকতো বা ইউআরএল থাকতো কাস্টমাইজেশন, তাহলে আমি এমনি আর কি দিতে পারতাম না, আমার এর সাথে কোনো লেটার বা নাম্বার অ্যাড করতে হতো। আপনাদেরকেও এই জিনিসটা করতে হবে, এটা মাথায় রাখবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কাস্টম ইউআরএল বিষয়টা কী, এটার সুবিধাগুলো কী এবং এটার আদৌ কোনো অসুবিধা নেই। তাই আপনারা আপনাদের শর্ত যদি ফিল আপ হয়েছে তাহলে আপনাদের চ্যানেলের ইউআরএলটা চেঞ্জ করে কাস্টমাইজেশন করে আপনারা কাস্টম ইউআরএল সেট করে রাখতে পারেন।